ক্লাস 9-এ এমন পরীক্ষায় প্রয়োগ থাকবে, গ্যারেন্টেড কোশ্চেন। এরকম 6-7টা প্রয়োগ করলে পরে পরীক্ষায় কমন পেয়ে যাবে। কি আছে? ত্রিভুজ এবিসি এর এডি বিই এবং সিএফ হলো তিনটি মধ্যমা। প্রমাণ করো 4 ইন্টু এডি প্লাস বি প্লাস সিএফ গ্রেটার দেন এটা। তাহলে প্রথমে একটা ত্রিভুজ এঁকে ফেলা যায়। ত্রিভুজ এঁকে ফেলো। এবার মধ্যমা ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি। এই এবিসি ত্রিভুজের মধ্যমা এডি, মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ করে এখানে এডি মধ্যমা। বিই শীর্ষবিন্দু বি এর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ করে এখানে মধ্যমা। সিএফ মধ্যমা। এডি বিই সিএফ তিনটে মধ্যমা। তো প্রমাণ প্রমাণ ধরে জি হলো এবিসি ত্রিভুজটির ভর কেন্দ্র। জি হলো এবিসি ত্রিভুজটির ভর কেন্দ্র। এই বিন্দুটার নাম দেব কি? জি। যেটা প্রমাণ করতে হবে, দেখো বাঁদিকটা কি আছে? মধ্যমা আছে, ডান দিকে বাহু আছে, তাই তো? আমরা জানি, আর লেখা যাবে না, এখন বোঝো কি করছি। আমরা জানি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি কি জানি রে শুভম দাস? ত্রিভুজের দুই বাহুর সমষ্টি গ্রেটার দেন কি হয়? তৃতীয় বাহু। মুখস্থ করে বল, তৃতীয় বাহু। ত্রিভুজের দুই বাহুর সমষ্টি গ্রেটার দেন তৃতীয় বাহু। চলো মুখস্থ করি। শুভম দাসের মুখস্থ হয়েছে। তাহলে ত্রিভুজ এ বি জি থেকে পাই, ত্রিভুজ এ বি জি থেকে পাই। এ বি জি ত্রিভুজ কোনটা? এ থেকে শুরু করে বিতে যাব, তারপরে এইটা, এই ত্রিভুজটা থেকে পাই এজি প্লাস জিডি, এজি প্লাস বিজি, এজি প্লাস বিজি গ্রেটার দেন কি হবে? এবি হবে না? এজি প্লাস বিজি গ্রেটার দেন এবি। দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়। এজি একটা বাহু কোন ত্রিভুজটার? এ বি জি। এই ত্রিভুজের এজি একটা বাহু, বিজি আরেকটা বাহু, তাহলে এজি প্লাস বিজি গ্রেটার দেন এবি। এই যে এজি আছে, এজি কে লেখা যাবে কি? 2/3 এডি। এই এজি অংশটা কি? এজি দৈর্ঘ্যটা হচ্ছে এডি মধ্যমার 3/2 কারণ ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:3 অনুপাতে ভাগ করে। এজির বদলে লেখা যাবে 2/3 এডি। বিজির বদলে কি লেখা যাবে? 2/3 বিই গ্রেটার দেন এবি। এই যে প্রত্যেককে 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে কি হবে? 2AD 2BE গ্রেটার দেন 3AB। এই যে সম্পর্কটা দাঁড়ালো কি হলো? এবিজি ত্রিভুজের মধ্যমার অংশগুলো দ্বিগুণ করে হয়ে গেছে। যেগুলো মধ্যমার অংশ ছিল সেই মধ্যমার অংশগুলো মধ্যমা 2 গুণন মধ্যমা হয়ে যাবে। আর বাহুটা ছিল ত্রিভুজের যে বাহুটা সেটা 3 গুণ হয়েছে। এবিজি ত্রিভুজের এজি ছিল এডি মধ্যমার অংশ, সেটা 2 গুণন এডি। বিজি মধ্যমার অংশ, বিই মধ্যমার অংশ ছিল বিজি, সেটা 2 গুণন বিই হয়েছে। এইটুকু মুখস্থ কর। এখানে একটা কাজ করে দিলে হয়, যেহেতু জি হলো ভর কেন্দ্র, জি হলো ভর কেন্দ্র, অতএব এজি ইস টু জিডি সমান 2:1।
এজি ইস টু জিডি সমান 2:1। অতএব এজি সমান কত? 2/3 এডি। এজিটা হচ্ছে এডি মধ্যমার 3 ভাগের 2 ভাগ। একই রকম ভাবে অনুরূপে কি হবে? অনুরূপে বিজি, বিজিটা কত হবে? 2/3 বি হবে। এবং ওই সি এফ সিজি, সিজি যে অংশটা হবে, সিজি মানে এইটা, এই অংশটা কি হবে? 2/3 সি এফ হবে। এটা পেলাম। এটা কি হলো? এ বি জি ত্রিভুজটাকে ধরে পেয়েছি। অনুরূপে মানে একই রকম ভাবে, অনুরূপে মানে একই রকম ভাবে ত্রিভুজ বি সি জি থেকে পাবো, বিসিজি থেকে পাবো। বিসিজি ত্রিভুজ কোনটা? এই যেটা, এই যে বিসিজি, এই ত্রিভুজটাতে কি একই রকম ভাবে বিসিজি, বিসিজি ত্রিভুজটাতে এখানে বিজিটা আছে, তাহলে বিজিটা কি হবে? 2 গুণন বিই হবে প্লাস 2 গুণন বি প্লাস 2 গুণন সিএফ হবে। গ্রেটার দেন কি হবে? আর বিসিটা যে ত্রিভুজের বাহু, এটা 3 গুণন বিসি হয়ে যাবে। এটা 2 নম্বর দিলাম। এবং ত্রিভুজ সি এ জি থেকে পাবো, এই ত্রিভুজের কি মধ্যমার অংশগুলো ওই মধ্যমার দ্বিগুণ করে হয়ে যাবে। কি হবে? 2CF প্লাস 2AD, 2AD গ্রেটার দেন কত? 3CF। এটা 3 নম্বরে। এবার 1 2 3 যোগ করে দিই, 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। 1 2 3 যোগ করব, বাদিক বাদিক যোগ করব, ডান দিক যোগ করব। যোগ করলে পরে দেখো তো এখানে 2AD এখানে আছে, এখানে 2AD, তাহলে মানে কত এডি হয়ে গেল? 4AD হয়ে গেছে। এটা 2BE আছে, এখানে 2BE আছে, তাহলে 4BE। এখানে 4টা কমন নিয়ে নিলাম। এখানে 2CF আছে, এখানে 2CF, মানে 4CF। এটা দেন, ডান দিকে 3 কমন নিয়ে নিই, 3 ইনটু AB প্লাস BC প্লাস C। এটাই তো প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। কি লিখলাম? প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজে বিভক্ত করে। এটা ত্রিভুজ আঁকবো, এটা ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম ABC। মধ্যমা কাকে বলবো? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ। এরকম জায়গাটা মধ্যবিন্দু হবে, এডি যোগ করলাম, এটা হয়ে গেল মধ্যমা। এই মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজে ভাগ করে। একটা ত্রিভুজ আছে, এটা এ বি ডি, এদিকে একটা ত্রিভুজ আছে, আর এটা এ ডি সি আরেকটা ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রমাণ করতে হবে। এখানে একটা কল্পনা লিখতে হবে। কল্পনা কি লিখবো? ধরি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমাটি, এডি মধ্যমাটি ত্রিভুজটিকে কি করেছে? ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি তে বিভক্ত করেছে, বিভক্ত করেছে। মুখস্থ করার দায়িত্ব নেব। ধরি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমাটি ত্রিভুজটিকে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি তে বিভক্ত করেছে। ঘটনা সত্যি, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়। কোশ্চেনটা পড়ো কি বলছে? আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে, কোশ্চেন পরে কি মনে হচ্ছে? আমাকে কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ এ বি ডি
সমান ত্রিভুজ এডিসি। প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজ বিভক্ত করে। এই দুটো ত্রিভুজ সমান প্রমাণ করতে হবে। মুখস্থ শুরু করো। প্রামাণ্য বিষয় বলো। রূপসা, আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABD সমান ত্রিভুজ ADC। কোনো একটা উপাত্ত প্রমাণ করতে যদি কিছু অতিরিক্ত আঁকতে হয় সেটা অঙ্কনে লিখতে হবে। অঙ্কন হচ্ছে শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর ভূমি বিসি এর উপর শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর এ ই লম্ব টানি। কি বললাম? শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর এই খাড়া এই লম্ব টানলাম। এই কোণটা 90 ডিগ্রি, এদিকের কোণ 90 ডিগ্রি। শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর এই লম্ব টানা। প্রমাণ। ক্লাস 9 এর বছরের গোড়াতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলে কি সূত্র পড়েছিলাম? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমরা জানি ওরে কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। অতএব ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত লিখবো? এ বি ডি। ত্রিভুজটার ভূমি কোনটা? বলো। ভূমি হলো বিডি। উচ্চতা কোনটা? উচ্চতা হলো এই। সমর্থন পাই। এ বি ডি, এই ত্রিভুজটা বি ভূমির উপরে আছে, হ্যাঁ, আর এইটা উচ্চতা। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। ত্রিভুজ এবং ত্রিভুজ এডিসি, ত্রিভুজের ভূমি কোনটা? ভূমি হলো ডিসি। ডিসির উপরে দাঁড়িয়ে আছে। এই যে এডিসি ত্রিভুজের ভূমি কোনটা? ডিসি। এডিসি ত্রিভুজের উচ্চতা কোনটা? ওই এই হবে। এই উচ্চতা হলো এই। শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব বা শীর্ষবিন্দু থেকে ভূমির বর্ধিতাংশের উপর লম্বটাকে বলে উচ্চতা। শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে উচ্চতা, অথবা শীর্ষবিন্দু থেকে ভূমির বর্ধিতাংশ, ভূমিটাকে বাড়িয়ে তার উপর লম্ব টানলে সেটাও উচ্চতা। এটা হলো। এবার তাকাবি, এডিসি সমান হাফ ইনটু, এই ডিসির বদলে যদি বিডি লিখি, ডিসির বদলে বিডি লিখলাম, লিখতে পারি? যদি বলো পারি, কি করে পারি? আমি ডিসির বদলে বিডি লিখলাম, কে বলে পারি? কোন ক্ষমতার বলে পারি? এডি মধ্যমা, ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু। যেহেতু এডি হলো মধ্যমা, অতএব মধ্যমার সংজ্ঞা অনুসারে বি কমা বিসি বাহুর মধ্যবিন্দু। বি যদি বিসি বাহুর মধ্যবিন্দু হয়, অতএব এখানে বলবো বিডি সমান ডিসি। তাহলে ডিসি এর জায়গায় বিডি লেখা যাবে, লিখলাম। তাহলে এবার দেখো এবিডি আর এডিসি, এই ত্রিভুজের এই ডান দিকের অংশটা কি আছে? ডান দিকের অংশ একই আছে না? তাহলে 1 এবং 2 তুলনা করে বলা যায়, 1 এবং 2 তুলনা করে পাই। তুলনা করে কি পাবো? ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এডিসি। এটাই তো কোশ্চেন ছিল। বুঝেছি? খাতায় তুলবো। আচ্ছা, এটা দেখো, ত্রিভুজ এবিসি এর এডি বি এবং সিএফ মধ্যমার ছেদ বিন্দু কি? প্রমাণ করতে হবে এই সম্পর্কগুলো। তাহলে একটা ত্রিভুজ প্রথমে এঁকে নেওয়া যায়। কৃপণতা অবলম্বন করবো না। এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, মধ্যমা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা, এডি মধ্যমা, বিই মধ্যমা, সিএফ মধ্যমা। সমস্ত কাজ
স্কেল পেন্সিলে করবে, তিনটি মধ্যমা যেন এক জায়গা দিয়ে যায়, কারণ ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু হয়। ত্রিভুজের মধ্যমা তিনটি কি হয়? সমবিন্দু। অতএব তিনটি মধ্যমা এক জায়গা দিয়ে যাবে। এই ছবিটা আঁকলাম। প্রমাণ প্রমাণ ত্রিভুজ এ বি সি এর এডি হলো কি লিখবো? শুভম দাস বৈদ্যবাড়ি, ত্রিভুজ এবিসি এর এডিটাকে কি লিখবো? এডিটাকে কি লিখবো? এডি হলো মধ্যমা। রূপসারানি সমর্থন পাবো। এডি হলো মধ্যমা, এডি হলো মধ্যমা। যদি এডি মধ্যমা হয়, ওটার নাম হচ্ছে কি? চন্দন পাল। অতএব কি লেখা যাবে? এডি হলো, আগের উপপাদ্যের জ্ঞানটা কাজে লাগিয়ে কি লেখা যাবে? পারবে না, বলো। ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ এডিসি। মধ্যমা ত্রিভুজটাকে দুটি সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজে ভাগ করে। আগের উপপাদ্যটাই শিখলাম তো। তাহলে ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ এডিসি, এটাকে নাম্বারিং করলাম 1। আবার বোর্ডের দিকে মাথা উঁচু করো। আবার ত্রিভুজ জি বি সি এর জিডি হলো মধ্যমা, জিডি হলো মধ্যমা। ত্রিভুজ জিবিসি মানে কোনটা? এই দিকে নজর, বোর্ডের দিকে। এটা হলো জিবিসি ত্রিভুজ। এই জিবিসি ত্রিভুজটার কি? এই জিডিটা মধ্যমা, কারণ শীর্ষবিন্দু জি এর সঙ্গে তার বিপরীত বার মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। তাই যদি হয়, অতএব কি লিখবো? চন্দন পাল, জিডি মধ্যমা আছে। ত্রিভুজ জিবিডি সমান ত্রিভুজ জিডিসি। চলো মুখস্থ করার দায়িত্ব নেই, এইটুকু মুখস্থ করার দায়িত্ব নেই। এইটুকু লেখার পরে আমি এবার কি করছি? 1 - 2 করে পাই, 1 - 2 করে পাই। অঙ্কেতে কি হয়? বাদিক থেকে বাদিক বিয়োগ করা যায়, ডান দিক থেকে ডান দিক বিয়োগ করা যায়। তাহলে এই ত্রিভুজটা থেকে এই ত্রিভুজটা বিয়োগ করো। ত্রিভুজ এবিডি মাইনাস ত্রিভুজ জিবিডি সমান ত্রিভুজ এডিসি মাইনাস ত্রিভুজ জিডিসি। বাদিক থেকে বাদিক বিয়োগ করলাম, ডান দিক থেকে ডান দিক বিয়োগ করলাম। এটা ভালো করে তাকিয়ে দেখো তো, এবিডি ত্রিভুজ থেকে জিবিডি ত্রিভুজটা বিয়োগ করলে কি বেরোবে? এবিডি ত্রিভুজ মানে, এবিডি ত্রিভুজ মানে কোন অংশটা? এবিডি, এই গোটাটা, এই গোটাটা হচ্ছে এবিডি, এই গোটাটা এবিডি। এখান থেকে জিবিডিটা বাদ দিতে বলছি, এই নিচের অংশটা বাদ। এই অংশটা বাদ দিলে কি থাকবে? এই উপরের এই অংশটুকু থাকবে না? এই ত্রিভুজটার নাম কি? এবিজি। এবিজি না লিখে যদি আমি লিখি ত্রিভুজ জিএবি, ভুল করব? এবিজি ত্রিভুজ যে কথা, জিএবি ত্রিভুজটা একই কথা। জিএবি কেন লিখলাম? আমাদের কোশ্চেন গুলো আছে জি দিয়ে সব শুরু আছে, ওই জি দিয়ে শুরু করলাম। তাহলে জিএবি বাদিকটা দাঁড়ালো কত? জিএবি। ডান দিকটা বুদ্ধি করে বলার চেষ্টা করো। এই এডিসি ত্রিভুজ থেকে জিডিসি বিয়োগ করলে কি বেরোবে? হ্যাঁ, জিএসি। এইটা হচ্ছে শুভম দাস সমর্থন পাবো। হ্যাঁ স্যার। তাহলে ডান দিকে ত্রিভুজটা কি? ত্রিভুজ জি এ জিএসএ জিসিএ জিসিএ অ্যান্টি ক্লকওয়াইজের নামটা বলবে। এই যে সম্পর্কটা পেলাম, এটা কি পেলাম? 3 নম্বর এই সম্পর্কটা পেলাম কি? যখন এডিটাকে মধ্য, আমার মনে করেন পাখির ডানা একটা, পাখি মেলে উড়ে যাচ্ছি, তাহলে এই ডানা দুটো সমান হচ্ছে। এডি মধ্যমা যখন ধরছি, এই এডিটা আমার দেহটা মনে করা আছে, হ্যাঁ, কোমরের নিচের অংশটা বাদ চলে যাচ্ছে, এই ডানা দুটো সমান হচ্ছে, ডানা দুটো। এবিসি যখন এডি মধ্যমা ধরলাম, তখন কি ডানা দুটো সমান হলো, নিচের অংশটা বাদ। মানলাম কে? অনুরূপে মানে একই রকম ভাবে, অনুরূপে
ত্রিভুজ এবিসি এর বিই কে মধ্যমা ধরে পাবো, মধ্যমা ধরে পাবো। যখন আমরা বিই কে মধ্যমা ধরবো, খাতাটা ঘুরিয়ে নাও, বিই কে মধ্যমা ধরলে এটা ডানা কোনটা হবে? ডানা বলতে তোমার যখন এটা বি এরকম এরকম ভাবে যখন উঠছে, তখন এই নিচের অংশ হচ্ছে এই দিকটা নিচের অংশ, তাহলে জি এ বি মধ্যমা ধরে পাবো ত্রিভুজ জি এ বি সমান ত্রিভুজ জিবিসি, এটা পাবো। এই নিচের অংশটা বাদ যাবে, পাবো জিএবি সমান জিবিসি। এখানে জিবিসিটাকে আগে লিখি, সুবিধা পাবো। ত্রিভুজ জিবিসি সমান ত্রিভুজ জিএবি, মানলাম। চার এবং 3 তুলনা করে পাই, তুলনা করে পাই। 4 নম্বরের সঙ্গে 3 নম্বর তুলনা করব, কি পাবো? এটা ত্রিভুজ জিবিসি সমান ত্রিভুজ জিএবি সমান কি লেখা যাবে? এই দুটো সমান, আবার জিএবি মানে জিসি এর সঙ্গে সমান ত্রিভুজ জিসিএ। এই তিনটা ত্রিভুজ পরস্পর সমান, এটার সঙ্গে এটা সমান আছে, আবার এই জিএবি সঙ্গে জিসিএ সমান আছে, তাহলে তিনটা পরস্পর সমান। এবারে দিকে একটা জিনিস থাকো, 5 ইকুয়াল টু 5, তিনটে 5 পরস্পর সমান, তাই তো হয়। এবার এই 5টার নিচে একটা দাগ দিলাম, এই 5টার নিচে দুটো দাগ দিলাম, এই 5টার নিচে তিনটে দাগ দিলাম। তাহলে এই প্রথম 5টা সমান, তাকাবি, প্রথম 5টা সমান যদি লিখি 1/3 ইনটু প্রথম 5 প্লাস পরের 5 প্লাস তারপরের 5, ভুল হবে। এটা প্রথম 5, এটা দ্বিতীয় 5, এটা 3 নম্বর 5। তিনটা 5 যোগ করলে কত? এখানে এরকম মার্কিং করেছি বোঝানোর জন্য। তিনটা 5 যোগ করলে 15, 15 এর সঙ্গে 1/3 গুণ করলে কত? 5ই তো হবে। তাহলে এই তিনটা ত্রিভুজ পরস্পর সমান আছে, তাহলে ত্রিভুজ জিবিসি সমান কি লেখা যাবে? জিবিসি সমান লেখা যাবে 1/3 এই প্রথম ত্রিভুজটা যোগ পরের ত্রিভুজটা যোগ তারপরের ত্রিভুজটা জিসিএ যাবে। তাহলে এই তিনটে ত্রিভুজের যোগফল আসলে কত? দেখো, জিবিসি মানে কোন ত্রিভুজটা? জিবিসি ত্রিভুজ মানে জিবিসি, জিবিসি ত্রিভুজ কোন ত্রিভুজটা? এটা জিবিসি মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা জিবিসি। জিএবি মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা। জিসিএ মানে এই ত্রিভুজটা। তাহলে এই তিনটা ত্রিভুজের যোগফল আসলে কি হবে? বুঝে বলছো? বুঝে বলছো না, এই আন্দাজে বলে দিচ্ছ। তোরা কি বলছিস, কি বলবি? এবিসি। হ্যাঁ হ্যাঁ এবিসি হবে, এবিসি হবে। এবিসি হচ্ছে, ঠিকই এবিসি হবে। তাহলে এবিসি যদি হয়, দেখ একটা প্রমাণ হয়ে গেছে, ত্রিভুজ জিবিসি সমান 1/3 ত্রিভুজ এবিসি। তাহলে মুখস্থ করার দায়িত্ব নিয়ে নিই। এবার কি করে করলাম, এগুলা মুখস্থ থাকবে না, এটা টেকনিক প্রয়োগ করে পড়তে হবে। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, তাহলে মধ্যমা ত্রিভুজ সেটাকে দুটো সমান ক্ষেত্রফল যদি ত্রিভুজে বিভক্ত করে, ওইখানটা কাজে লাগিয়েছি। ত্রিভুজ জিবিসি এর ডিডি মধ্যমা, কারণ ডিটা তো মধ্যবিন্দু বিসি পাবো, এটা কাজে লাগে। তারপরে 1 থেকে 2 বিয়োগ করলাম, আর মুখস্থ নেই, মুখস্থ শুধু প্রথম দুটো লাইন। তারপরে 1 থেকে 2 বিয়োগ করেছি, বাদিক থেকে বাদিক বিয়োগ, ডান দিক থেকে ডান দিক বিয়োগ, বিয়োগ করে কি ফল পেলাম লিখলাম, 3 নম্বর দিলাম। তারপরে এই পাখির মতো, পাখি যখন আকাশ উড়ে যাচ্ছে, হ্যাঁ, তখন ডানা দুটো সমান হচ্ছে, তার দেহটা নিচের লেজের দিকের অংশটা বাদ, ওই জিনিসটা এখানে হয়েছে। একই রকম ভাবে ত্রিভুজ এবিসি যখন বিই কে মধ্যমা ধরবো, তখন একই রকম ডানা দুটো সমান করে নেবো,
জিবিসি থেকে আগে লিখেছি কেন? জিবিসি প্রমাণে আমরা আগে দরকার আছে। জিবিসি সমান ত্রিভুজ জিএবি করলাম, তারপর তুলনা করলাম, 4 আর 3 তুলনা করলাম, এটা পেলাম। ওই ব্যাপারটা বুঝালাম ওদিকে। তাহলে এইটা প্রমাণ দাঁড়িয়ে গেল। অল্প বুঝেছি না পুরো বুঝেছি? বুঝেছি। এবার তারপরে আবার তাকাবো, এটা তো উত্তর শেষ হয়নি, উত্তর শেষ হয়নি। ওখানে কি বলছে? আরেকটা প্রমাণ বলছিল ত্রিভুজ জিবিডি, ত্রিভুজ জিবিডি সমান 1/6 ত্রিভুজ এবিসি। দেখো জিবিডি কোথায় আছে? এই যে এটা জিবিডি। 2 নং থেকে পাই, 2 নম্বর, 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই ত্রিভুজ জিবিডি সমান 1/2 ত্রিভুজ জিবিডি প্লাস ত্রিভুজ জিডিসি। এখানে দুটো ত্রিভুজ সমান আছে, তাহলে প্রথম ত্রিভুজটা সমান কি হাফ ইন্টু প্রথম ত্রিভুজ যোগ দ্বিতীয় ত্রিভুজ। এই একই রকম গল্প। কি রকম গল্প স্যার? 5 ইকুয়াল টু 5 আছে, 5 ইকুয়াল টু 5, তাহলে এই প্রথম 5 সমান, এই প্রথম 5 সমান কি লিখবো? হাফ ইন্টু 5 প্লাস 5। এটা প্রথম 5, দ্বিতীয় 5। দেখ 5 5 যোগ করলে 10, 10 সঙ্গে হাফ গুণ করলে কত? 5 ই হবে। দুটো থাকলে 1/2, তিনটা পরস্পর সঙ্গে 1/3 করে করতে হয়। তাহলে এবার এই দুটো তুমি যোগফল কত? বুঝে কথা বল। এবার জিবিডি প্লাস জিডিসি এর যোগফল কত? জিবিসি পাচ্ছি। তাহলে ত্রিভুজ জিবিডি সমান 1/2 ইনটু, ওরে এই জিবিসির বদলে আবার আমরা কত লেখা শিখেছি? জিবিসির বদলে এখানে কত লেখা শিখেছি? 1/3 ত্রিভুজ এবিসি। তার মানে দাঁড়াবে কত? 1/6 ত্রিভুজ এবিসি। দেখো নিজেই নিজের মানে একটি ত্রিভুজের দুটি মধ্যমা সমান, ত্রিভুজটি সমদ্বিবাহু। যেহেতু সমদ্বিবাহু দুটি প্রমাণ করতে হবে, তাহলে সমদ্বিবাহু টাইপের ত্রিভুজটা করে নিলাম, নাম দিলাম এবিসি। এই ত্রিভুজের দুটো মধ্যমা সমান, ধরো এই বি মধ্যমাটা আর সিএফ মধ্যমাটা, এই দুটো মধ্যমা সমান, বি আর সিএফ দুটো মধ্যমা সমান। এই মধ্যমা দুটো যেখানে ছেদ করেছে তার নাম দিই জি। তো কল্পনা লিখি, কল্পনা ধরি ত্রিভুজ এ বি সি এর বিই এবং সি এফ মধ্যমা দুটির দৈর্ঘ্য সমান। দুটো মধ্যমার দৈর্ঘ্য সমান। দাঁড়ি জি হলো ত্রিভুজটির ভর কেন্দ্র, ত্রিভুজটির ভর কেন্দ্র। চলো মুখস্থ করি। ধরি ত্রিভুজ এবিসি এর বিই আর সিএফ মধ্যমা দুটি সমান। জি হচ্ছে ত্রিভুজটার ভর কেন্দ্র, ভর কেন্দ্র মধ্যমা ছেদ বিন্দুই তো হয়। বেশ, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়টা কি? প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে কি ত্রিভুজ এ বি সি হলো সমদ্বিবাহু। সমদ্বিবাহু দুটো বাহু সমান প্রমাণ করতে হবে। প্রমাণ, স্টপ রাইটিং, লেখা যাবে না, বুঝতে হয়ে যাবে। এখানে জি হলো ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র, ভর কেন্দ্র। অতএব তোমার বিজি ইস টু জিই এটা সমান কত লিখবো?
বিজি ইস টু জিই, ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যভাগে কি করে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা লিখবো। এবং সিজি ইস টু জিএফ, এটা কত লিখবো, এটাও 2:1। শীর্ষবিন্দুর দিকে দুভাগ থাকবে আর বাহুর দিকে এক ভাগ হবে। এটুকু মুখস্থ করে ফেলি, এক্ষণে করি। এবার দেখো বিজি ইস টু জি সমান 2:1, অতএব এখান থেকে বিজিটাকে লেখা যাবে 2/3 বিই। বিই মধ্যমান 3 ভাগের 2 ভাগ। এই যে বিজি ইস টু জি সমান 2:1, তার মানে এই বিজি অংশটা, এই দৈর্ঘ্যটা কি হবে, এই বিজি দৈর্ঘ্যটা কি হবে, বিই মধ্যমান 3 ভাগের 2 ভাগ। আর কি হবে, এই জিটা কত হবে, 1/3 বি মধ্যমান 3 ভাগের 1 ভাগ। এই 2:3 অনুপাত মানে এই বিজি প্রথম অংশটা হবে 3 ভাগের 2 ভাগ, বি মধ্যমান 3 ভাগের 2 ভাগ, আর জিটা কত হবে 3 ভাগের 1 ভাগ। একই জ্ঞান কাজে লাগে এখানে। বলো সিজি সমান কত লিখবো, সিজি সমান কত লিখবো, বুঝে কথা বলবে। সিজি সমান কত লিখবো, CG সমান 2/3 CF লিখবো। আর GF সমান কত লিখবো, 1/3 CF লিখবো। 1/3 CF মানলাম। এবার দেখো কল্পনানুসারে কি আছে, বিই সমান CF, এটা কোশ্চেনে বলা আছে। ত্রিভুজের দুটি মধ্যমা সমান, ত্রিভুজের দুটি মধ্যমা এটা বলা আছে। এবার এই যে বিই সমান CF আছে, আমি যদি এখানে লিখি 2/3 দিয়ে এখানে গুণ করলাম, এদিকেও 2/3 দিয়ে গুণ করলাম, কোনো ভুল হবে না। কোনো সমান চিহ্ন দুদিকে কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করা যায়, তাতে কোনো মান পাল্টাবে না। তাহলে 2/3 দিয়ে বাদিকে গুণ, ডান দিয়ে গুণ, তাহলে এই 2/3 বি মানে কত, এই যে এখানে আছে 2/3 বি মানে বিজি, আর এটা কত সিজি। এটা বক্স করে রেখে দিলাম, এটা কাজে লাগবে আমার। 1 নম্বর দিলাম। এবার আবার বিই সমান সিএফ, এই যে বিই সমান সিএফ আছে। এবার 1/3 দিয়ে গুণ করি, 1/3 দিয়ে গুণ করি, বাদিকেও গুণ করব, ডান দিকেও গুণ করব। বাদিকে গুণ করলাম, ডান দিকে গুণ করলাম। 1/3 বি মানে কত, এই যে 1/3 বি মানে কত, জিই সমান কত, জিএফ। এই যে 1/3 সিএফ মানে জিএফ। এটাকে কি করলাম, 2 নম্বর দিলাম। এই পর্যন্ত বোঝা গেছে। এগুলো বুঝে পড়তে হবে, তাহলে হবে না কিন্তু। বেশ, এবার ত্রিভুজ বিজিএফ, ত্রিভুজ বিজিএফ এবং ত্রিভুজ ইজিসিএফ। ত্রিভুজ বিজিএফ মানে এই ত্রিভুজটার কথা বলছি, আর ত্রিভুজ ইজিসি মানে এই ত্রিভুজটার কথা বলছি। এই দুটো ত্রিভুজকে দেখো সর্বসম প্রমাণ করছি। এই বিজি ত্রিভুজের বিজি বাহু সমান, আর এই ত্রিভুজটা কি সিজি বাহু সমান সমান, বিজি সমান সিজি। 1 নং থেকে 1 নম্বরে বের করে 1 নং থেকে মানলাম। এই প্রথম ত্রিভুজের বিজি বাহু, প্রথম ত্রিভুজটা বিজি মানে এই বাহুটা, প্রথম ত্রিভুজের এই বাহুটা, আর দ্বিতীয় ত্রিভুজটা কি সিজি বাহু,
এই সিজি বাহুর সঙ্গে সমান। কেন? এই যে 1 নং থেকে 1 নম্বরে করে রাখা আছে। 2 নম্বরে কি আছে জিএফ। জিএফ সমান কি জিই। এটা কি 2 নং থেকে 2 নং থেকে এটা জিএফ, এটা জিই সমান। এবার দেখো এই বাহুটা আর এই বাহুটার মধ্যবর্তী কোণ তো এটা, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ এই বিজি আর জিএফ এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ কি? কোণ বিজিএফ সমান এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ কি? সিজি আর জিই বাহুর মধ্যবর্তী কোণ কি? বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ সিজিই। এই মধ্যবর্তী কোণগুলো সমান কেন? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ক্লাস 8 এর জ্ঞান এটা। কেন সমান? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ বলে সমান। প্রথম ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণ সমান। প্রথম ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণ সমান। অতএব কি হবে? ত্রিভুজ বিজিএফ সর্বসম ত্রিভুজ ইজিসি। যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল তাহলে কি হবে? সর্বসম ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহু সমান হবে। সর্বসম ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহু, এই যে কোণটা আছে এই কোণ, এই কোণ দুটো সমান। এই কোণটার বিপরীত বাহুটা কি? এই কোণটার বিপরীত বাহু হচ্ছে বিএফ। বিএফ সমান সি ই। বিএফ সমান সি। এদিকে 2 দিয়ে গুণ করি 2BF। এখানে 2BF দাও, 2BF 2BF 2CE। বাঁদিকে 2 দিয়ে গুণ করলাম, ডান দিকে 2 দিয়ে গুণ করলাম। এই 2BE মানে কি লেখা যাবে? AB বাহু। আর 2CE মানে লেখা যাবে AC বাহু। কারণ এখানে তো মধ্যমা, CF টা ছিল মধ্যমা, তাহলে মধ্যমা হলে পরে কি হবে? ঠিক আছে, এখানে আমার কি আছে? এখানে সিইটা মধ্যমা, মধ্যমা হলে পরে কি হবে? এই যে এই অংশটা কি হবে? এই অংশটা গোটা মধ্য বাহুটার অর্ধেক হবে। তাহলে এই অংশটা 2 দিয়ে গুণ করলে গোটা বাহুটা পেয়ে যাবো। এটা করেছি। একটা ত্রিভুজের দুটি বাহু সমান, এবি বাহু সমান এসি বাহু মানে কি? ত্রিভুজটি সমদ্বিবাহু। অতএব ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু। কি লিখলাম? প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমান তা হলো সমবাহু। যেহেতু সমবাহু প্রমাণ করতে হবে তাহলে ত্রিভুজটা সমবাহু টাইপের করে নেবে। নাম দাও এবিসি। এই ত্রিভুজের মধ্যমা তিনটি সমান। এডি মধ্যমায়, বি মধ্যমা বানালাম। মধ্যমা কি? শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ। সিএফ মধ্যমা। এখানে সাবধানে কাজ করতে হবে। কি সাবধান? এই তিনটি মধ্যমা যেন এক জায়গা দিয়ে যায়, নাহলে পরীক্ষার নম্বর দেবে না। কেন দেবে না? কারণ আমরা উপাদ্য 30-এ পড়েছি ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু এক জায়গা দিয়ে না গেলে পরীক্ষার নম্বর দেবে না। এটা হলো মধ্যমা বৃত্তির ছেদবিন্দু জি। কল্পনা, কল্পনা কি লিখবো? ধরে ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি সমান বিই সমান সিএফ।
মধ্যমা তিনটি সমান এবং জি হলো ত্রিভুজটির ভর কেন্দ্র। ত্রিভুজটির ভর কেন্দ্র, চলো মুখস্থ করে ফেলি। ত্রিভুজের মধ্যমা তিনটি সমান আছে আর জি হচ্ছে ত্রিভুজটার ভর কেন্দ্র। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ এ বি সি হলো সমবাহু। তিনটি মধ্যমা সমান হলে ত্রিভুজটা সমবাহু প্রমাণ করতে হবে। প্রমাণ, প্রমাণ, প্রমাণে কি লিখছি? ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর জি হলো ভর কেন্দ্র, জি হলো ভর কেন্দ্র। এটা আমরা কল্পনা ধরে নিলাম। তাহলে অতএব তোমার এ জি ইজ টু এ জি, এখানে দরকার নেই, এরকম লিখলে হবে এ জি সমান 2/3 এডি লিখবো। এজিটা কত হবে? এজি দৈর্ঘ্যটা কত? এই যে এইটুকুনটা কত? এডি মধ্যমা 3 ভাগের 2 ভাগ। বিজিটা কত? বিজি 2/3 বিই এবং সিজি কত? 2/3 সিএফ। হ্যাঁ, আবার আবার ভালো করে লক্ষ্য করো। এবারে যে জিডি নিচের অংশটা এইটুকুনটা, জিডি কত লিখবো? জিডি সমান 1/3 এডি, এর মধ্যমা 3 ভাগের 1 ভাগ। আবার এটা জিএফ, জিএফ কত হবে? 1/3 সিএফ। আর কি হবে? এবং জিই, জি কত হবে? 1/3 বিই, 1/3 বিই হবে কি না? এরকম কোনো অসুবিধা আছে? অল্প অসুবিধে নেই। এবার দেখো ত্রিভুজ বি জি এফ এবং ত্রিভুজ সি, ত্রিভুজ না ই ই বি সি এর এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করি। এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করব। কি হবে? ত্রিভুজ বিজিএফ, না এখনই প্রমাণ করা যাবে না। এদিকে দেখো, কল্পনানুসারে কি বলা আছে? এডি সমান বিই সমান সিএফ। এটা কল্পনায় আছে না? তাহলে যদি প্রত্যেককে 2/3 দিয়ে গুণ, 2/3 এডি সমান 2/3 বিই সমান 2/3 সিএফ করতেই পারি। এবার 2/3 এডি মানে কি? 2/3 এডি মানে এজি না? এজি তো। আর 2/3 বিই মানে কত? বিজি, বিজি। আর 2/3 সিএফ মানে সিজি। সিজি। সমর্থন পাই, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। আবার এবি সমান বিই সমান সিএফ, প্রত্যেকে 1/3 দিয়ে গুণ করি, 1/3 দিয়ে সবাইকে গুণ করি। তাহলে এই 1/3 এডি এর বদলে কি লেখা যাবে? জিডি। এটা 1/3 জি, এটা হচ্ছে জিই, এটা হচ্ছে জিএফ, জিএফ।
এটাকে 2 নম্বর দিলাম। হয়েছে? এবার দেখো ত্রিভুজ জি এফ বি এবং ত্রিভুজ জি সি ই এর ত্রিভুজ জি এফ বি কোন ত্রিভুজটা নজর দিকে জি এফ বি মানে এই ত্রিভুজটা জি এফ বি হচ্ছে এটা আর জি সি ই মানে এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজকে দেখো সর্বসম প্রমাণ করব কিভাবে 1 নম্বর এই ত্রিভুজটার বিজি বাহুটা বিজি এই ত্রিভুজটার কোন বাহুর সঙ্গে সমান সিজি বাহুর সঙ্গে সমান সি জি সি জি সি এই বাহুটার সিজি বাহুর সঙ্গে সমান কোথা থেকে বুঝলাম এই যে 1 নম্বরে আছে বিজি সমান সিজি 1 নং থেকে 1 নং থেকে 1 নম্বরে আছে না বিজি সমান সিজি আছে তো বেশ 2 নম্বর তোমার জিএফ জিএফ সমান জিই জিএফ সমান জিই কোথা থেকে 2 নং এই যে জিএফ সমান জি এই যেখানে আছে জিএফ সমান জি 2 নং থেকে জিএফ সমান জি কত 2 নম্বর থেকে তোমরা নিচে নিচে লিখবে এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ কি এই যে বিজি আর জিএফ এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ এটা বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ নামটা কি বিজিএফ সমান বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কোন বাহুটা এই সিজি আর জি এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ এটা নামটা কি সিজিই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ এটা তাহলে প্রথম ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণ সমান তাহলে ত্রিভুজ দুটি কি হবে সর্বসম অতএব ত্রিভুজ জি এফ বি সর্বসম ত্রিভুজ জি সি ই আর দুটি ত্রিভুজ সর্বসম হলে কি হবে সমান কোণের বিপরীত বাহু সমান এখানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান তাহলে এই কোণটার বিপরীত বাহুটা কি বিএফ এটা সমান কি হবে সিই বিএফ সমান সি 2 দিয়ে গুণ করে দেই 2BF সমান 2CE এখানে তো CF টা মধ্যমা তাহলে F বিন্দুটা মধ্যবিন্দু আছে এইবার মধ্যবিন্দু তাহলে এই BF এর দ্বিগুণ মানে কি AB বাহু হবে না AB আর এটা কত হবে AC AB সমান AC অনুরূপে প্রমাণ করা যাবে অনুরূপে পাবো একই রকম ভাবে পাবো কি পাবো তোমার AB সমান BC একই রকম ভাবে এটা পেয়ে যাবো প্রমাণ করে দেখাতে হবে না অতএব কি বলবো AB সমান AC সমান BC এরকম তিনটে বাহু সমান অতএব ত্রিভুজটি হলো সমবাহু অতএব ত্রিভুজটি হলো সমবাহু লাস্ট লাইন অতএব ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজ ABC এর জি হলো বর্গকেন্দ্র তন্ময় কালকে সন্ধ্যে 6টায় পড়তে আসবো।